রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। স্বাধীনতার হিসাব চাই পার্ট 2 আলোচনা করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা রাখছি সকলের ভালো লাগবে। ঠাকুর: তবে তো দেখছি আমার সম্পর্কে অনেক কথাই শুনেছ। প্রশ্নকারী: আজ্ঞে, আমরা যা শুনেছি সেটাই আপনার কাছে বলতে এসেছি। এখানে এসে দুদিন ঘুরে তাই তো দেখলাম আপনি কিভাবে পরিশ্রম করে চলেছেন, সকলের সুখ দুঃখ ব্যথা বেদনার সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন এবং প্রত্যেকের সংসারকে সুন্দরভাবে গুছিয়ে দেবার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন, অথচ তার জন্য কোনো আলোচনা সমালোচনা কিছুই নেই। ঠাকুর: তোমরা কি এই কথাগুলো জানতে এসেছো? এগুলো নিষ্প্রয়োজন, সময় নষ্ট। তোমরা কি জানতে চাও বলো। প্রশ্নকারী: ঠাকুর, আমাদের কথাগুলো জানানোর প্রয়োজন আছে। আপনার স্নেহ ভালোবাসা যারা পেয়েছে, আপনি যেভাবে আপনার স্নেহ ভালোবাসা দিয়ে বুকে রেখে দিয়েছেন, এ কোনোদিন নষ্ট হবার নয়। আপনার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হবার মতো দুর্ভাগ্য আর কিছু নেই। যদি কেউ বঞ্চিত হয়, সে তার নিজের দোষেই বঞ্চিত হবে। ঠাকুর, যারা সরে গেছে তাদের মধ্যে কেউ কেউ আবার এই বিপরীত অর্থও করেছে। এখন তারাই আবার অনুতপ্ত মন নিয়ে আমাদের কাছে এসে বলছে আমরাই অপরাধ করেছি। এখন তারা অনুশোচনা ও অনুতাপে ভুগছে। ঠাকুর: আমি এর মধ্যে কিছু বলতে রাজি নই। আমি চাই সবাই সৎভাবে উপার্জন করে জীবন ধারণ করুক। আমার জন্য যেন কাউকে অসুবিধা ভোগ না করতে হয়। প্রত্যেকের সেবা যত্ন ও তাদের সুযোগ সুবিধা করে দেওয়াই আমার কর্তব্য। তার জন্য তার প্রতিদানে কিছু চাই না। আমার কাছে হাজার হাজার ছেলে মেয়ে মানুষ হয়েছে, তাদের যথাসময়ে যার যার বাবা মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। তার বিনিময়ে আমি কিছু চাইনি। প্রশ্নকারী: ঠাকুর, এই বিষয়ে আমাদের একটা জিজ্ঞাসা ছিল। আজ আপনার শ্রীমুখেই সব শোনার সৌভাগ্য হলো। আপনার কাছ থেকে মানুষ হয়েছে 200-300 এরকম ব্যক্তির সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে। তারা শতমুখে আপনার গুণগান গাইছে। ঠাকুর: আমার গুণগানের প্রয়োজন নেই, কর্তব্য হিসাবে যতটুকু প্রয়োজন করে যাচ্ছি। প্রশ্নকারী: আজ্ঞে, এটা বুঝেছি কিছু সংখ্যক ব্যক্তি পরশ্রী কাতরতা ও হিংসার বশবর্তী হয়ে অন্যরা যাতে আমাদের কাছে এসে মানুষ হবার সুযোগ না পায় তার চেষ্টা করছে এবং চিন্তাও করছে। তাদের মন ভাঙিয়ে দেবার চেষ্টাও তারা করে চলেছে। সেই প্রমাণগুলো আমরা চারপাশ থেকে পেয়েছি। ঠাকুর, তুমি ঠিকই বলেছ, এই ধরনের ব্যক্তি আগে ছিল বেশি, এখন 14 আনাই নেই, 2 আনা মাত্র আছে। তোমার কথা শেষ হয়েছে? প্রশ্নকারী: আজ্ঞে, আরেকটা ব্যাপার হলো 5 থেকে 7 বছর আগেও যারা আপনার বিপক্ষে সমালোচনা করেছে, আজে বাজে কথা বলেছে, আপনাকে নানাভাবে বিব্রত করার জন্য এবং লোকচক্ষে হেয় প্রতিপন্ন করার জন্য আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, তারা এখন নিজেদের মধ্যে নিজেরা ঝগড়া করে সেগুলো বন্ধ করেছে। ঠাকুর: সেটা কি রকম? প্রশ্নকারী: আগে কিছু কিছু ব্যক্তি হ্যান্ডবিল, পোস্টার ও দেওয়াল লিখনের মাধ্যমে আপনাকে হেয় প্রতিপন্ন করার জন্য নানা পথঘাট তৈরি করে সাজিয়েছিল, কিন্তু তাদের মধ্যেও ঝগড়া বিবাদ শুরু হয়ে গেল। অনেকেই বলল শ্রী শ্রী ঠাকুরের 5 থেকে 6 কোটি সন্তানের মধ্যে সর্বপ্রকারের লোক আছে। আপনার কথায় যদি তার বিরুদ্ধে চলতে হয়, আমাদের নিরাপত্তার গ্যারেন্টি কি? এর প্রতিকারকল্পে তাদের তরফ থেকে যদি কোনো আঘাত আসে, সামাল দেবে কে? ষড়যন্ত্র করার সময় তো এগিয়ে আসছেন। তার 6 কোটি লোকের সাথে লড়াই করে পারবেন? তিনি ডাক দিলে তার এক কথায় সবাই ঝাঁপিয়ে পড়বে। তিনি যদি বলেন লাঠি ধরো, শয়তানদের পিটাও, তখন আমাদের রক্ষে করতে পারবেন? তারা কিন্তু আমাদের শেষ করে দেবে। আপনাদের কত লোক আছে? 1 কোটি লোক আছে কিনা সন্দেহ,
কে কোন পার্টির লোক, কারা কি করছে না করছে, সব খবরাখবর তার কাছে পৌঁছে যায়। আমাদের পার্টির মধ্যে তার হাজার হাজার লোক আছে। মীরাদোষে একজনকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে অযথা নানা বিরূপ মন্তব্য করার দায়ে আমরা কিন্তু রেহাই পাব না। এখন যদিও সামান্য উপার্জন করে কোনো ক্রমে দিনাতিপাত করছি, তার শেষও হয়ে যাবে। পুলিশ বিভাগে তার হাজার হাজার লোক আছে, ভারতবর্ষের সমস্ত বিভাগের তার লক্ষ লক্ষ সন্তান আছে। তার সন্তান নেই কোথায়, কিন্তু তিনি কাউকে উস্কানিমূলক কথা বলেন না এবং তার যে বিশাল ক্ষমতা, সেই ক্ষমতার কথা কখনো প্রকাশ করেন না। ক্ষমতার সুযোগ নিয়ে দায়িত্বকতার বশে যারা সাময়িক হামলা করে তাদের তিনি অজ্ঞ মনে করেন। ঠাকুর, এত কথা তোমরা জানলে কি করে? প্রশ্নকারী: আজ্ঞে, তাদের সাথে মিশে মিশে আপনার সম্পর্কে তাদের মতামত আমরা জেনে নিয়েছি। তারা আরও বলেছে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রচেষ্টা জানতে পেরে আপনি শুধু বলেছেন ভীমরুলের চাকে খোঁচা না দেওয়াই ভালো। যে বা যারাই হোক, খোঁচা দিতে গেলে খোঁচা খেতে হয়, এটাই স্বাভাবিক। ঠাকুর, গঙ্গা জলে গঙ্গা পূজার মতো আপনার কথা আপনাকেই শোনাতে বড় ইচ্ছে করছে। আপনি আমাদের বাধা দেবেন না। ঠাকুর: বেশ তো, বলো না কি বলতে চাও। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।